তো পৃথিবীর যত আরবি কিতাব আছে, পৃথিবীর যত আরবি শব্দ আছে, ওই শব্দ হয়তো ইসিম হবে, নতুবা ফেল হবে, নতুবা হরফ হবে। ঠিক আছে? কারণ আমরা শুধুমাত্র আজকে সূরা ফাতিহা শিখব। এই সূরা ফাতিহার মধ্যে এই ইসিম, ফেল, হরফ এগুলো আছে। এগুলো আগে লিখে রাখলে সহজ হইতো। আমি লিখি। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আপনারা সবাই দেখেন। বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু দুটো হবে নাস্তাইন মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আছেন লিন জবাব দিলাম না। এই দেখেন, আলহামদুলিল্লাহ সূরা, আমরা আজকে সূরা ফাতিহার মধ্যে ইসিম, ফেল, হরফ এগুলো আলামত সহ আমরা আজকে বের করব। কি আপনারা রাজি আছেন তো? প্রস্তুত? সূরা ফাতিহার মধ্যে দেখুন প্রথম শব্দটা কি? আলহামদু। পাইছেন? আচ্ছা, আলহামদু শব্দটা ইসিম, ফেল না হরফ? ইসিম। মাশাআল্লাহ। আলামত কি? এই যে আলিফ লাম আছে। আর কি কোন আলামত হতে পারে? কি? এখানে আলামত আরেকটা হতে পারে, ওই যে মুবতাদা, মুসনাদ ইলাই। তাহলে আলহামদু এখানে কয়টি আলামত আছে? দুইটি। একটা হলো মুসনাদ ইলাহি, আর হলো আলিফ লাম। লিল্লাহি, দেখেন লিল্লাহি এখানে কি কোন আলামত? এটা কি ইসিম, ফেল না হরফ? আলামত কি? হরফে jar। মাশাআল্লাহ। লিল্লাহি। ঠিক আছে? রব ইসিম, ফেল না হরফ? আলামত কি? মাশাআল্লাহ। মুজাফ। বলো কি হইছে? মুজাফ, মুজাফ ইলাইহি সম্পর্কে আমরা গতকালকে আলোচনা করেছি, মনে আছে? মুজাফ কাকে বলে? সহজে মুজাফ চিনার আলামত হলো আলিফ লাম হবে না, তানবিন হবে না। তারপর আরটা হইলো দুইটার মাঝখানে র পাওয়া যাবে। সমগ্র পৃথিবীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক। আলামিন ইসিম, ফেল না হরফ? কি কি আলামত আছে? আর কি আছে? জমা হয়েছে। আলামিন বলেন কি? আলামিন। জমা তো অনেক প্রকার, আপনারা পড়ছেন। জমা 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 মুকাসসার, জমা তাসহি, জমা তাসহি, জমা তাকসির। এখানে এটা কি বলতে পারেন? জমা তাসহি না জমা তাসহি? বেটা, যার যার ওয়াহেদে যে জমা তাসহি তো দুই রকম লেখা হয়, দুই রকম পড়া হয়। যেটা হলো মুসলিমুনা, মুসলিমিনা, এই যে আলামিন এরকম। আচ্ছা, আর রহমান বলেন এটা ইসিম, ফেল না হরফ? আলামত কি? জোরে দ্রুত বলেন। আলিফ লাম আসছে। আর রহিম ইসিম, ফেল না হরফ? আলামত কি? আলিফ লাম। এখানে আরেকটা আছে, আর রহমানির রহিম। এখানে আরেকটা কি আছে? এটা মৌসুফ, সরি। আর রহমানির রহিম। আচ্ছা, মালিকি পাইছেন? মালিকি এটা কি ইসিম, ফেল না হরফ? মালিকি ইয়াউমিদ্দিন। মালিক অর্থ মালিক, ইয়াউমিদ্দিন অর্থ কিয়ামতের দিনের মালিক। তাহলে দেখা যায় এখানে মুজাফ, আবার এটা মুজাফ ইলাই, আবার এটার দিকে তাকালে এটা আবার মুজাফ ইলাই, এটা মুজাফ। তাহলে এটা হলো মুজাফ। এটা একদিকে মুজাফ ইলাই, ওইটার দিকে মুজাফ ইলাই, এটা দিয়ে কি মুজাফ। তাহলে এটা মুজাফ ইলাই মুজাফ। নাম কি এটার? তাহলে এটা মালিকীয় ইসিম, আলামত কি? মুজাফ। ইয়াউমিদ্দিন এটাও ইসিম, আলামত কি? মুজাফ। আদ-দিন ইসিম, আলামত কি? আলিফ লাম। ইয়াকা দেখেন, ইয়াকা এটা ইসিম, ফেল না হরফ?
হ্যাঁ, ইয়াকা ইসিম ফেল না হরফ? খেয়াল করেন, ইয়াকা আমরা অনেক সময় ইসমে গয়রে মোতামাক্কিন কয় প্রকার পড়ছেন? ইসমে গয়রে মোতামাক্কিন পড়ছেন না? ইসমে গয়রে মোতামাক্কিন কয় প্রকার? ৮ প্রকার। প্রথম প্রকারের নাম কি? মুজমারাতের মধ্যে এটা আছে। ইয়াকা এটা কি? জমির? জমিরে মানসুবে মুনফাসিল। তাহলে এরা এই সবগুলো ৮টার সবটির নাম কিন্তু ইসমে গয়রে মোতামাক্কিন। এই ৮ প্রকার সবগুলোর নাম কি? ইসমে গয়রে মোতামাক্কিন। ইসমে গয়রে মোতামাক্কিন মানে তো ইসিম। তাহলে সমস্ত জমির ইসিম। বলেন। সোজা কন। আরো জোরে বলেন। আবার বলেন। তাহলে ইয়াকা এটা কি? এরকম পৃথিবীর যত জমির পাওয়া যাবে, জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মানসুবে যতগুলো আছে, যদি আসে সামনে এখানে আসতে পারে, দেখবেন তাহলে এগুলার কোনো কথা নাই। ধরিয়েই বলবেন এটা কি? ইসিম। বলে না, ধরিয়ে কি বলতে হবে? আর কোনো দুসরা কোনো কি নাই? কথা নাই। তাহলে ইয়াকা এটা কি? আলামত কি? জমির। জমির কি হয়? ইসমে গয়রে মুতামাক্কিনের প্রকার ইসিম। না বুধু, খেয়াল করেন, না বুধু এটা কি ইসিম ফেল না হরফ? আলামত কি? না বুধু কিসের আমরা? না বুধু মানে আমরা ইবাদত করি। না বুধু অর্থ কি? আমরা ইবাদত করি। সেটা আবার আমর হয় কিভাবে? না বুধু আমরা ইবাদত করি, এটা মুজারে। কথা বলে না তো। এটা জমিরে মারফু মুত্তাসিল। আর সহজ বিষয় হলো মাজি, মুজারে, আমর, নিহি। এটি হোমানে বলবেন এটা কি? ফেল। মাজি বলেন। এগুলা কি? ফেল। কোনো কথা নেই, কোনো আলামত লাগবে না। আলামত ছাড়া এগুলা কি? ফেল। বলেন তাহলে না বুধু কি? ফেল। আলামত কি? ফেলে মুজারে। আবার এখানে কি কথা? আলামত কি? এটাই তো বড় আলামত। ফেলে মুজারে এটাই বড় কি? আলামত। তাহলে এটা কি? না বুধু আলামত কি? ফেল মুজারে গর্দান। গর্দান হইলে কি? এটা আলামত। আচ্ছা, তারপর ওয়াইয়াকা, ওয়াইয়াকা আছে না? আচ্ছা বলেন তো এটা কি? ওয়া বাদ দে, ওয়ার কথা বলছি। ওয়া হরফ, হরফে আতফ, হরফে জন্য। ইয়াকা ইসিম ফেল না হরফ? ইসিম। আলামত কি? হ্যাঁ, একটু আগে বললাম না, জমির। জমিরে মার, জমিরে কোন জমির? কোন জমির? জোরে কন। জমিরে মানসুবে মুনফার। নাস্তাইনু এটা কোন প্রকার? এটা কি? ইসিম ফেল না হরফ? নাস্তাইনু এটা কোন? দ্রুত বলেন। নাস্তাইনু কি মুজারের লাগে মিলে না? ফেল এটা। আরে খাইছে এতক্ষণ লাগছে। এই পুরা না হবে এই সূরার মধ্যে, সূরার মধ্যে ৩-৪টা আছে, ইয়ে আছে, ফেল আছে। এই পুরা সিগারের মধ্যে কয়টা আছে? ৩টা আছে। কয়টা? আচ্ছা তাহলে দেখেন, একটা হলো কি না বুঝো, একটা হলো কি নাস্তাইনু। এটা কি? ফেল। আলামত কি? ফেল মুজারে। বাস, যে ফেল মুজারে জমা মুতাকাল্লিমের সিগা। ঠিক আছে? এরপর এটা একটা দেখেন, এও সাইড দাও। ইহদি, জোরে বলেন কি এটা? আচ্ছা বলেন তো ইহদি ইসিম ফেল না হরফ? হ্যাঁ, ইহদি ইসিম ফেল না হরফ? এটা আমর। ইহদি অর্থ কি? আপনি আমাদেরকে হেদায়েত দেন। বলেন ইহদি অর্থ কি? ইহদি অর্থ আপনি আমাদেরকে হেদায়েত দেন। তাহলে ইহদি এটা আমরের সিগা। আমরের সিগা যদি হয় তাহলে এটা আমর কি? ইসিমের আলামত না ফেলের আলামত? তো জোরে বলেন ইহদি কি এটা? আলামত কি? আমর। তাহলে ইহদি আমাদেরকে হেদায়েত দেন। না, না দেখছেন, না কি ইসিম ফেল না হরফ? হ্যাঁ, না বলেন। না কি ইসিম ফেল না হরফ? হ্যাঁ,
কথা বলে না নাকি? এটা না একটা জমির বললাম, এই যে জমির যত জমির আছে সবই ইসিম। না, ইয়া, না, এগুলা কি জমির? বলেন সমস্ত জমির কি এসএম? এটা হলো জমির। জমিরে এটা কোন জমির? জমিরে মানসুবে মুত্তাসিল, এমন জমির যেটা মাফুলের সাথে ফেলের সাথে কি আসে? মাফুলের ওই জমি যা ফেলের সাথে মিলে আসে। আর সিরাত এটা কি ইসিম ফেল না হরফ? আলামত কি? আর কোন আসেনি? সিরাতুল মুস্তাকিম, সঠিক কি সরল পথ। কি পথ? তাহলে দেখা যায় এটা মৌসুফ, এটা সিফাত হয়। সরল পথ, সিরাত তো রাস্তা, এটা মৌসুফ। এর মধ্যে কয়টা আলামত আছে? সিরাত এটা কি ইসিম ফেল না হরফ? আলামত কি? আর কি? মনে হয় এই দরজাটা বন্ধ করে দাও একটু কষ্ট করে। হ্যাঁ, আল মুস্তাকিম এটা কি আলামত কি? এটা তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে সিরাতাল্লাযীনা, এখানে কি সিরাটা কি ইসম ফেল না হরফ? হুম, সিরা মুজাফ হইছে। এটা কি হইছে? ওই যে বললাম আলিফ লাম হয় না, তানবিন হয় না, যদি এরকম দেখেন তো কি বলবেন? মুজাফ। তাহলে সিরাতা দেখি হইছে ইসম ফেল না হরফ? আলামত কি? মুজাফ। আল্লাযীন এটা কি আলামত কি? এটা এটা একটা বিষয় আছে, এটা চিনেন, এটা কোন জায়গা আছে? এটা কোন জায়গা আছে? এই যে সিরাত হুম, আসমায়ে মৌসুলা, আসমায়ে মৌসুলা। বলেন আসমায়ে, এটা নাম হইতো আসমা, নাম হইতো ইসিম। আসমায়ে মৌসুলা কয়টি? আল্লাযী, আল্লাযান, আল্লাযান, আল্লাযিন, আল্লাতী, আল্লাতান, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন। জু আলিফ লাম বাবা না আল্লাহ, জু বাবা না আল্লাহ। আপনি যখন এরকম একটা ইয়া করবেন, দোয়া পড়বেন, মানে কোন দোয়া দুরুদ, একজনে জিজ্ঞাসা ভাই আমার বউরে জিনে ধরছে, আমার ফলারে কি ধরছে? জিনে ধরছে। আমরা যখন এই যে যা জানে জানে তা তি 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 জি জি তারে তাই উলাই উলা, এরপর আল্লাহ যে আল্লাহ জানে আল্লাহ জানে, আল্লাহতি আল্লাহতি আল্লাহওয়াতি মা মান আইয়ুন আয়াতুল আলিফ লাম বাবা না আল্লাহ জু বাবা না আল্লাহ, যখন আমি ঠিক কইতে থাকবেন জিনে কব বাবা রে বাবা, আমি ভাগি যে মন্ত্র শুরু করছে, যে মন্ত্র শুরু করছে, এই মন্ত্র শুনলে কিন্তু জিন কি থাকবে না বলাইব? এটা হলো হে মন্ত্র। এটা কোন মন্ত্র? আস কি আসমায়ে মৌসুলা, নাম হইতেছে। আচ্ছা আনা আমতা, বলেন তো এটা ইসিম ফেল না হরফ? হ্যাঁ হ্যাঁ, আনা আমতা ইসিম ফেল না হরফ? ফেল, একজনে কইছে, বুঝুক আর না বুঝুক বলে বলছে। আনা আমতা কি ফালা ফালা ফালু ফালা ফালাতা ফাল না ফালতা হয় না? তা আনা আমতা ভাবি ফেলে সিগা, এটা কোন কোন ইসিম ফেল না হরফ? ইসিম ফেল না হরফ? সুন্দর করে বলেন আলামত কি? এক তো হলো মাঝি সিগা, আট হইলো কি জমির মারফে মুত্তাসিল, এই যে ফালতা জমির মারফে মুত্তাসিল, মাথায় ঢুকতেছে না। আলাইহিম, এই যে আলাই, এই হিম এটা কি? আলাই হিম, বলেন আলাইহিম কি? এই হিম হলো জমির ইসিম। বলেন হিম কি? ইসিম। আলামত কি? জমির। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি এটা কি? মুজাফ তাক, এটা তো ইসিম ফেল না হরফ? এটা না বলবেন আগে ইসিম। আলামত কি? মুজাফ। আল মাগদুবি, আল মাগদুবি এটা কি ইসিম ফেল না হরফ? আলামত কি? আলাইহিমের মধ্যে হিম ইসিম ফেল না হরফ? আলামত কি? জমির। ওয়ালা দাল্লিন, এই আদ-দাল্লিন এটা ইসিম ফেল না হরফ? আলামত কি? আর কি হইতে পারে? জমা। ঠিক আছে। আমিন এটা কি? ইসিম ফেল না হরফ?
আমিন এটা ইসিম ফেল হরফ। আমিন এটা ইসিম। কিরকম ইসিম? আসমায়ে আফআল। ওই যে আমরা পড়ছি না? ইসমে গয়রে মুতামাক্কিনের মধ্যে ৮ প্রকারের মধ্যে একটা হলো কি? আসমায়ে আফআল। আসমায়ে আফআল ২ প্রকার। একটা কি? আসমায়ে আফআল বমানা ফেলে মাজি, আসমায়ে আফআল বমানা আমরে হাজার মারুফ। এটা হলো কি? আমরে হাজার মারুফ। আল্লাহ কবুল করো। আমিন অর্থ কি? কথা কয় না, জোরে কয় না। হ্যাঁ, আমিন অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। তাহলে মোটামুটি সূরা ফাতিহার ইসিম, ফেল, হরফ মোটামুটি একটা ধারণা হইছে না? ইসিমের আলামত, ফেলের আলামত। আর সবচেয়ে ছোট একটা সূরা আমরা পড়ি। ওই সূরার মধ্যে দেখি আমরা ইসিমের আলামত, ফেলের আলামত পাইনি। ছোট্ট সূরা। বলেন ছোট্ট সূরার নাম কি? বাবু আহাদুন আউস লাম এক লেখছেন সবাই। ইয়া লিদে ওয়ালাম ইউলাদ কুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, সূরাটা দেখছেন? আমরা এই সূরাটা আমরা তাহলে সূরা ফাতিহার মধ্যে ইসিমের আলামত আর ফেলের আলামত আছে। সূরা বাকারার মধ্যে কিন্তু ইসিমের আলামত আর ফেলের আলামত নাই। হ্যাঁ? সূরা বাকারাত আছে? তো সূরা বাকারাত থাকতে পারে। সূরা ইয়াসিনও নাই। পুরা কোরআন শরীফে আছে। পুরা কোরআন শরীফে থাকতে পারে। মনে হয় এই যে হেদায়াতুন নাও কিতাবের মধ্যে নাই। হেদায়াতুন নাও কিতাবের মধ্যে কি আছে? এই ইসিম ফেল হরফ যদি কারো চিনা হয়ে যায়, একদম মানে পুরা না হবে তার জন্য কি হবে? সহজ হবে। আর যদি ইসিম ফেল হরফ তার জানা না থাকে তাহলে মুশকিলে পড়ে যাবে। তো সংক্ষেপে আমরা দেখি, দেখো এটা কি? কুল ইসিম ফেল না হরফ? মাশাআল্লাহ কয় না? আলামত কি? আমর। হ্যাঁ। হু হুয়া এটা কি? জমির। মাশাআল্লাহ এই তো। আল্লাহু আলামত কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আল্লাহু যে ইসিম এটার মধ্যে কিন্তু আলিফ লাম না। এর মধ্যে কি? আল্লাহর নামটাই আল্লাহর নাম মানে এই যে এখানে এরকম না যে আল্লাহর নামটা অতিরিক্ত আলিফ লামটা অতিরিক্ত হইছে। এরকম না। বরং এটা কিয়ামত পর্যন্ত আল্লাহই থাকবে। কখনো এই আলিফ লাম এই থেকে কি হবে না? আলাদা হবে না। বুঝেন না? আলামত কাকে বলে? আলামত সেই খারিজ সেই। মানে আলামত হলো এমন একটা জিনিস যেটা ওই জিনিস থেকে কি হয়? আলাদা থাকে, আলাদা হয়ে যায়। যেমন আমরা as-সামাদু একটা শব্দ এখানে আছে। এটা আলিফ লাম আমরা সরায় ফেলতে পারি। কিন্তু আল্লাহর থেকে যে আলিফ লাম এটা জীবনে কি হবে না? সরাবে না। এটা আরফুল মারিফ। পৃথিবীতে যত নাম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো কি? আল্লাহ। এই নামটা এই নাম এভাবে কি? ইসিম। এই যে আমরা একটা পড়ছি না? ইসমের আলামতের মধ্যে একটা সমস্ত নাম, সমস্ত মাজদার বলছিনি? এর মধ্যে আল্লাহর নামটা কি? ইসিম। নাম। জোরে বলো না নাম। মারেফা। মারেফা কিভাবে পড়ছো দেখছনি? ইসিম ২ ভাগে ভাগ করা হয়েছে। নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে ইসিম কয় প্রকার? মারেফা, নাকেরা। তাহলে মারেফা হওয়া ইসিমের আলামত। নাকেরা হওয়া এটা কি? ইসিমের আলামত। পড়ছো না? এজন্য মারেফা হওয়া যেহেতু ইসিমের আলামত, এইটাও মারেফা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মারেফা হইলো আল্লাহ। আচ্ছা আহাদুন ইসিম ফেল না হরফ। আলামত কি? আল্লাহু একই। আলামত আলামত কি? কি মারেফা। আলামত কি? ওই যে বলছি ইসিমের আলামত আমরা তো যে কয়েকটা পড়ছি, কিতাবে যে কয়েকটা পড়ানো হয়েছে, এটা নমুনা আকারে কয়েকটা লেখছে। ইসিমের আলামত সবগুলো যদি দেয়, তোরা মাথা হার্ট ফেল করবি। এক একজনে পাগল হয়ে যাবি। মানে পাগল হইয়া মানে শরীরের মধ্যে এমন কাপড় নাও থাকতে পারে। এমন অবস্থা হইলো যদি ইসিমের আলামত সবই দিত। এজন্য সংক্ষেপে কয়েকটা দিছে যাতে না ডরায়। সংক্ষেপে দিছে যেন কি না ডরায়?
তোমরা ছাত্ররা যাতে না ডরায়। আচ্ছা, আল্লাহু, আল্লাহু সামাদ। বলেন আস-সামাদ ইসিম ফেইল না হরফ? আলামত কি? তারপরে লাম ইয়ালিদ, খেয়াল করেন। লাম ইয়ালিদ। পাইছেন? লাম ইয়ালিদ আলামত কি? কোথায় তা পাইছো তো এখানে? লাম ইয়ালিদ লাম তো আইছে। ফেলের আলামত কয়টি? কি কি? হ্যাঁ, জমির মারফুর মুতাসিল তা আছে। কোনটা খেয়াল করে দেখেন। কদ নাই, সিন নাই, সাউফা হরফে জজম। হ্যাঁ? তো হরফে জজম বলো না কি লিগা? তাহলে এখানে কয়েকটা দেখবা লাম ইয়ালিদ, একটা লাম ইয়ালিদ আছে। এটা কি? ফেল, আলামত কি? এ অলাম ইউলাদ ইসিম ফেল না হরফ? হ্যাঁ। ওয়ালাম ইয়াকুন আলামত কি? হরফে জজম। এরপরে লাহু না এ হুডা কুফুয়ান, কুফুয়ান এই যে দুই দাও এটা। আলামত কি? আহাদন আলামত কি? সহজ না? কালকে থেকে আজ পর্যন্ত ইসিমে আলামত পড়াইছি। ইনশাআল্লাহ আগামী কালকে আমরা ধরবো মুরাবার মুবনি। তো আগামী কালকে হয়তো নাও হতে পারে ক্লাস। কারণ আগামী কালকে তোমাদের এই হাতের লেখার কোর্স আছে। একদিনে হাতের লেখার জন্য তোমরা ভালো কলম, ভালো খাতা, ভালো মন মানসিকতা নিয়ে হাতের লেখা পরিষ্কার, সুন্দর, পরিষ্কার সুন্দর শুদ্ধ করার নিয়তে তোমরা ফিকির করবা যে ইনশাআল্লাহ আমরা একদিনে কি করব? আমরা একদিনে হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ হাতের লেখা কিছুটা হলেও কি হবে? পরিবর্তন হবে। আর যদি বিরক্ত হইয়া শিখতে আসে তাহলে তো হবে না। এজন্য বিরক্ত হওয়া যাবে না। কি নিতে হবে? আগ্রহ। না ইনশাআল্লাহ আমাদের হাতের লেখা সুন্দর করা দরকার। যেমন তোমাদের পাঞ্জাবিটা ময়লা হয়ে গেলে তোমরা চিন্তা করে ধোয়া দরকার। তাহলে সাবান নিয়া, পাঞ্জাবি নিয়া যখন লেখলাতে যাও, যে সাবান লাগে যখন বাড়ি দাও, তো বাড়ি দিলে তোমার যে পরিষ্কার করার নিয়ত থাকে অবশ্যই পরিষ্কার হবে না? হয়ে যায়। আবার পাঞ্জাবি একটা বানাইবা নিয়ত করছো। তাহলে বাড়ির থেকে টাকা আইনা পাঞ্জাবির দোকানে যায়া একটা কাপড় চয়েস করা টেলার্সের টাকা দিয়া টেলার্সের মাপ দিয়ে দিলে তো কয়েকদিন পরে টাকা এই ক্লিয়ার করলে তোমার পাঞ্জাবি দিয়ে দেয়। তাহলে তুমি তো চেষ্টা করলেই তুমি কি পারো। এজন্য ইনশাআল্লাহ আমাদের এই তোমাদেরকে যে পড়াইতেছি কোচিং এ কি তোমাদের আসলে ফায়দা হইতেছে? একটু ফায়দা হয় না? এখন এরকম ভাবে ধারাবাহিক যে কয়েকদিন আছে আসর উপর একটু সময় দেবে ইনশাআল্লাহ। আশা করি তোমাদের নাহু এই বিষয়ে যে একটা জটিলতা, এটা দুর্বলতা, এটা ভয় যে কেমন এটা আসলে কেমন? এটা আসলে সহজ। নাহু একদমই কি সহজ, খালি ওই যে বুঝার বিষয়। যেমন আমরা অনেক সময় খুঁজি যে নাক কোথায়? মারুফের যদি বলি মারুফ তুমি নাকটা খুঁজে আনো তো। আর মারুফের যদি পাঞ্জাবি খোঁজে, এটা খোঁজে, হেটা খোঁজে, টাং খোঁজে, তাহলে কি নাক পাওয়া যাবে? নাক কই? দেখ সামনে এটা বুঝতেই বুঝো তোমার নাকটা এনো। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আজকের জন্য এখানেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।